একটি পুরনো দেয়াল শতাব্দী পেরিয়ে লুকিয়ে রাখা এক ঐতিহাসিক দলিল স্পেনের কর্ডোবার এক গোপন জায়গা থেকে উদ্ধার করা হয় ৫০০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি। কি এমন ছিল সেই বইটিতে যে কারণে শতাব্দীর পর শতাব্দী সেটিকে লুকিয়ে রেখেছিল? স্পেনের ঐতিহাসিক কর্ডোবা শহরে এক পুরনো বাড়ির দেয়ালের ভেতর থেকে উদ্ধার করা হয় ৫০০ বছরের পুরনো হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপি। এই আবিষ্কার ইতিহাসবিদ ও ধর্মপ্রেমীদের বিস্মিত করেছে। পাণ্ডুলিপিটি এমন এক সময়ের নিদর্শন যখন মুসলিম শাসন স্পেন জুড়ে বিস্তৃত ছিল এবং ইসলামিক জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও ধর্মীয় চর্চা এক উঁচু শিখরে পৌঁছেছিল। কিন্তু সময় বদলায়। ১৫০০ শতকের শেষ দিকে স্পেনে ঘটে যায় রিকনকুইস্তা, খ্রিস্টান বাহিনীর মুসলমানদের বিতরণের অভিযান। এর ফলশ্রুতিতে মুসলমানদের ধর্মচর্চা নিষিদ্ধ হয়, কোরআন সহ ইসলামিক সব বই পুড়িয়ে ফেলা হয়। সেই কঠিন সময়ে কারো এক একান্ত সাহস, বিশ্বাস এবং ঐশী পবিত্রতার প্রেমে জন্ম নেয় এই পাণ্ডুলিপির নতুন ইতিহাস। পাণ্ডুলিপিটির বৈশিষ্ট্যও চমকে দেওয়ার মতো। প্রতিটি আয়াত অত্যন্ত নিখুঁতভাবে হাতে লেখা। ব্যবহৃত হয়েছে মাগরিবি স্ক্রিপ্ট, যা আন্দালুসিয়ার মুসলিম ক্যালিওগ্রাফির এক অনন্য নিদর্শন। সোনালী রঙে প্রতিটি সূরার নাম, পাতার প্রান্তে সূক্ষ্ম অলঙ্করণ এবং পাতায় ব্যবহৃত প্রাকৃতিক চর্ম বা বিশেষ কাগজ। এমনকি এটি ছিল আয়তনে ছোট, যাতে সহজে লুকানো ও বহন করা যায়, যা ইঙ্গিত করে এটি গোপন সংরক্ষণের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল। ছিল চামড়ার মোড়ক, যা এত বছর পরেও পাণ্ডুলিপিকে রক্ষা করেছে। এই পাণ্ডুলিপি আমাদের শেখায় ইতিহাস কখনো একরৈখিক নয়, কখনো কখনো দেয়ালের আড়ালেই সে বাসে। এই হস্তলিখিত কোরআন এটি প্রমাণ করে, ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি ও জ্ঞানের বিরুদ্ধে যতই নিপীড়ন আসুক না কেন, সত্যের আলো কখনোই মুছে যায় না।